নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা আমি কালকে সন্দীপের একটা ভিডিও দেখলাম, ক্ল্যাপ দেবো। সন্দীপের ওই ভিডিও দেখার জন্য আমি সন্দীপকে ক্ল্যাপ দেবো এবং প্রাউড ফিল করবো যে সন্দীপের মতো পুরুষ ঘরে ঘরে দরকার। সন্দীপের মতো সুপুরুষ ঘরে ঘরে দরকার। হ্যাঁ, এতে অনেকের ফাটবে, এবার কার ফাটবে সেটা আসছি। আর আমি দেখলাম আমাদের লাতখোর ওই লোটে শুটকি, হ্যাঁ লাতখোর লোটে শুটকির একটা ভিডিও এই জাস্ট দেখে উঠলাম। তো আমি বেশ কিছুদিন ধরে লোটে শুটকির কোনো ভিডিও দেখি না, কারণ অন্যান্য টপিকে ছিলাম, তো সেই জন্য ভিডিও দেখে উঠতে পারছিলাম না। আজকে দেখলাম, তো আজকে দেখে আমার নিজের মটকাটা গরম হয়ে গেল যে একটা লাতখোর, ওকে কেন লাতখোর ওকে বলা হয়, ওর মানসিকতাটা কতটা ঘাটিয়া, কতটা চিপ, ওটাই আমি বসে বসে শুনছিলাম। ও কালকে ওই সন্দীপের ভিডিওতে সন্দীপ লাস্টের দিকে যে কথাটা বলেছে, যে যেই বক্তব্যটাও রাখে, ওয়াও ওয়াও ওয়াও, আমি তো ক্ল্যাপ দেবো, ক্ল্যাপ। ঠিক বলেছে, এটা আমার প্রথম থেকেই কথা ছিল যে যারা চুরি করে আর চুরি করাকে যারা সমর্থন করে, দুজনকে ইকুয়াল দোষী মানা হয়। এটা কিন্তু আইনও বলে। হ্যাঁ রে লোটে শুটকি, এটা তুই জানিস না? তুই তো এটা জানিস না লাইনে যে কোনটা বৈধ, আইনে বৈধ দেয়, সামাজিকতায় বৈধ দেয় না। যে নোংরাটা তুই করে এসছিস, তোর হাজব্যান্ডকে দেখিয়েছিস, তুই যে আই মিস ইউ লিখেছিস, যদিও তোর ওইটা হাজব্যান্ড না, আমি বলেছি না গলায় বেল্ট বাঁধা, এটা বুঝেছিস? যাদেরই হাজব্যান্ড গলায় বেল্ট বাঁধা থাকে তাদের হাজব্যান্ডরা ওই রকম পুরুষ পুরুষ ভাব দেখাবে। কিভাবে যে বউয়ের যত নোংরামি তুই মিশিস, দেখ এক মাসির সাথে মিশিস না, একটা মাসির সাথে মিশিস না। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি মাসি, ও অ্যাকচুয়ালি তুলে বসা মাসি। বুঝেছিস? তুই জানিস তো কত জায়গায় ডেটিং সেটিং বেডিং করতে গেছে, সব ভয়েস রেকর্ড রিভিল করা হয়ে গেছে। তুই তাদের সাথে মিশিস বা তোর সাথে তারা মিশে, তার মানে বোঝাই গেল যার সাথে মিশবে না। আমিও একটা নিংটির সাথে মিশে নিজেকে অনেক অপবাদের ভাগিদার হয়েছি। আমি সেইখান থেকে বেরিয়ে এসেছি, আসার চেষ্টা করেছে, বেরিয়ে চলে এসেছি। অনেক দিন আগে চেষ্টা করেছি যে না, আমার মতো মানুষ, এই মানুষকে সাপোর্ট করা মানে আমার নিজের অস্তিত্বকে নোংরা প্রমাণিত করা। সেই জন্য আমি বেরিয়ে এসেছি। আর তোদের বলেছে সন্দীপ যে যারা এই গামলাকে সাপোর্ট করে তারা প্রত্যেকে পরকিয়া নিশ্চয়ই করে। ইয়াস, একদম কারেক্ট কথা বলেছে সন্দীপ, কারেক্ট কথা বলেছে। কারোর মাথায় এটা আসেনি। আমরা তো কেউ দেখতে পাইনি যে গামলাকে অত্যাচার করা হয়েছে। কেউ দেখেছো? তোমরা কেউ দেখেছো? কোনো ভিউয়ার্স দেখেছো যে গামলাকে অত্যাচার করা হয়েছে? প্রমাণ পেয়েছি আমরা, কেউ পাইনি। হ্যাঁ রে লাতখোর লোটে শুটকি, বল। তুই তো বলেছিস যে অনেক কিছু নাকি অত্যাচার করা হয়েছে, একটা প্রুফ আমরা পেয়েছি? আমরা একটা প্রুফও পাইনি এখন পর্যন্ত। একটা কোন যেই অ্যালিগেশনগুলো লাগিয়েছে গামলা, প্রত্যেকটা মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে। এর শুরুটাই মিথ্যে, জাস্ট লাইক ইউ, তোর মতো, আবার শেষটাও মিথ্যে, তাই তো? হ্যাঁ, যেমন তুই বলিস না আমি সততার প্রতীক, আমি সত্যের প্রতীক, তোর শুরুটাও মিথ্যে দিয়ে, তোর শেষটাও মিথ্যে দিয়ে। যেই জন্য যে যেমন মানুষ রতনে রতন চেনে, আমরা বলি না যে রতনে রতন চেনে, ঠিক রতনে রতন চিনে নিয়েছে। তুই অনেক কথা বললি সন্দীপকে, অনেক কথা বললি। হু আর ইউ এইরকম অ্যালিগেশন লাগানোর জন্যে? তোমার সাহস কি করে হয়? বাহ, তোর সাহস কি করে হয়? ওর মাকে পরকিয়া করার কথা তুই দেখেছিস? ওর মাকে পরকিয়া করতে মিথ্যে কথা নিজে অনুমান করে দিনের পর দিন কে লাগিয়েছিল রে? লাতখোর লোটে শুটকি। আর আজকে তুই বলছিস যে মিথ্যে অনুমান করে আমরা কিছু বলছি না, আমি কিছু বলা উচিত নয়, আমরা যেটা ভিডিওতে দেখবো সেটাই বলবো। কিন্তু তুই তো করিস নি, তুই তো যেগুলো ভিডিওতে দেখিসনি সেইগুলো দিয়েই তো বিশাল বড় বাঁশ খেয়ে কি শিক্ষা হয়েছে? বিশাল বড় বাঁশ খেয়ে কি শিক্ষা হয়েছে তোর? কিন্তু এখনো তোর বাঁশ খাওয়া মনে হয় বাকি আছে। সেই জন্যে সন্দীপকে তুই আঙ্গুল তুলছিস যে তোমার সাহস কি করে হয়। কেন সাহস হবে না? আমি যে বললাম, যারা চুরি করে আর চুরি করতে যারা সাহায্য করে, দুজনা 50-50 অপরাধ। আইন দুজনকেই সমান শাস্তি দেবে। আইন দুজনকেই, যে চুরি করে আর যে চুরি করায় বা চুরি করাকে যে সমর্থন করে। এই কথাটা খুব ইজি একটা কথা, সবাই জানে। তো সেম জিনিস, যেই মেয়েটা যেই কাণ্ড ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর আগের দিন সন্দীপ তার লাইভে পুরো ডেসক্রিপশন করে দিয়েছে, পুরো ডিটেলস বলে দিয়েছে, তাতে করে তোর ভেজাইতে ঢুকবে না। ওই যে তোর ডিগ্রিগুলো বলে ফেক, সেই জন্য হয়তো তোর ঢুকবে না ভেজাতে, তাই না? হ্যাঁ, ঢোকেনি। বা তুই কানে অন্ধ, কানে কালা আর চোখে অন্ধ, দুটোর এইগুলো তুই অলমোস্ট হয়ে গেছিস। তাহলে তোর সুস্থ মানুষ সন্দীপের ওই লাইভটা যদি দেখে, সে গড়গড় করে বলে দিতে পারবে কি প্রথম থেকে ঘটেছিল, কি হয়েছিল। ও মেন্টাল প্রিপেয়ার্ড হয়েই ছিল। তুই সবই জানিস, তোকে আর কি বলবো? তুই সবই জানিস, বাট সন্দীপকে তোর খারাপ প্রমাণ করতেই হবে, তাই না? সন্দীপকে যেন তেন প্রকারেনও খারাপ করতেই হবে। সন্দীপ এখন পর্যন্ত যা করেছে একদম
100-এ 100-200% কারেক্ট কথা, কারেক্ট জিনিস, কারেক্ট কাজ করেছে, একটাও অন্যায় কাজ করেনি। বউকে বোঝাবে, মানে তোর বর তোকে বোঝায়, তাই না? আর তোর বর তো অন্য মেয়ের দিকে তাকানো সাহস নেই, সেই সাহস তো তুই পেটে গিলে ফেলেছিস। তোর বরের গলার মুন্ডিটা দেহটাই থাকে ওইখানে, মানে ওর দেহ ঘুরে বেড়ায়, বুঝেছিস? তোর যে লোটে শুটকির যে হাজবেন্ড, তার দেহটা বাইরে ঘুরে বেড়ায়, সে অলরেডি মরে গেছে, তার প্রাণ অলরেডি তুই মেরে ফেলেছিস। তুই তোর হাজবেন্ডের অস্তিত্ব মেরে ফেলেছিস। তোর মতো অনেকেই যারা শুধু বডি নিয়ে বইয়ের পাশে ঘুরে বেড়ায়, আর বডির তো কোনো সেন্স থাকে না, জানিস? বডির তো কোনো সেন্স থাকে না, বডিকে যা বলবি তাই করে বডি, তাই না? হাতটা যে যখন মানুষের বডিতে পরিণত হয় মানুষ, তখন মানুষের শরীরকে তুই যেভাবে যেখানে রাখবি সেখানেই থাকবে। তো তোদের হাজবেন্ডগুলো সব বডি হয়ে গেছে, বডি হয়ে তোদের পাশে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছিস? সেই জন্য অরিজিনাল পুরুষ তোর সহ্য হচ্ছে না। অরিজিনাল পুরুষত্ব যারা পুরুষ দেখায় যে হ্যাঁ আমি পুরুষ, অন্যায়ের সাথে নেই, বইয়ের অন্যায়টাকে মুখ বুঝে মেনে নিতে বলছিস তুই, ওকে বোঝাতে বলছিস তুই, কিসের বোঝাবে? ও হাসছিল যখন ধরা পড়ে গেছিল, তখন ও হাসছিল, হ্যাঁ হ্যাঁ করে হাসছিল, যাকে তুই সাপোর্ট করেছিস। ও ভেবেছিল আরে হাতের নস্যি, এই তো গ্রামের ছেলে, আমি যেমন হুঙ্কার চুঙ্কার দিয়ে 5 বছর কাটিয়ে গেছি, আমি ওকে মোল্ড করে নেব, আমি ওকে বুঝিয়ে নেব। কারণ অগাধ বিশ্বাস করেছে না, অগাধ বিশ্বাস করেছে সন্দীপ তার ওই নচ্ছার মহিলাটাকে, ওই নষ্ট মহিলাটাকে অগাধ বিশ্বাস করেছিল। সেই অগাধ বিশ্বাসের ফায়দা এই নচ্ছার মহিলাটা অপব্যবহার করেছে। আর তোদের মতো মানুষ যারা ওকে সাপোর্ট করে, তাদের বাড়িতে ওই বডি নিয়ে ঘুরে বেড়াস, তোদের ওগুলো হাজবেন্ড নয়, বডি, ডেড বডি, বুঝেছিস? সেই ডেড বডিকে যে বললাম না আগেই, যে যেভাবে হাত রাখবি এখানেই হাত থাকবে, চোখ বন্ধ করে দিলে বন্ধই থাকবে, ঘাড়ে বের করে দিলে ঘাড় এরকমই থাকবে, তাদের কোনো কিছু বলার ক্ষমতা নেই। তোরা বাইরে চড়ে বেরিয়ে ঘুরে বেরিয়ে নষ্টামি করে বেরিয়ে বাড়িতে আসলেও তারা কিছু বলবে না। সেই জন্য তোদের মানসিকতাটা ঠিক ওইভাবে এখানে সেটেল হয়ে গেছে যে আমাদের বাড়ির যে বডিগুলো যেভাবে সাড়া দেয় না, তো বাড়ির আর অন্যান্য পুরুষরাও বোধহয় তাই করবে, তাই না? তাহলে তুই এত কথা শোনাস কেন? ওই আমাদের স্যান্ডি তো মেনে নিয়েছে, ওটাও তোর চোখে অপরাধ, তাই না? ও মেনে নিয়েছে, ওটাও তোর চোখে অপরাধ। আবার সন্দীপ মানেনি, ওটাও তোর চোখে অপরাধ। আসল কথা তুই একটা এখানে ক্র্যাকওয়ালা মানুষ, তুই একটা এখানে ক্র্যাক, বুঝেছিস? তোর সত্যবাদী, তোর সত্য কথা তোর জায়গা মতো তুই বুঝে রাখ, বুঝেছিস? অনেকদিন বাদে লোটে শুটকিকে নিয়ে আমি বলতে এলাম। তোর আজকে কথাগুলো শুনলে আমার গা থেকে মাথা পর্যন্ত জ্বালা করছিল যে একটা মানুষ একটা নোংরাকে কিভাবে মোল্ড করে সাজিয়ে সত্যতার জিনিস নিয়ে সামনে প্রেজেন্ট করতে পারে। নোংরা যত তুমি যেভাবে একটা মানুষকে যখন তুমি বলবে একে নাঙ্গা করে দেবে, আবার সেই নাঙ্গা করা মানুষটাকে যদি বলো গয়না দিয়ে সাজিয়ে দাও, সুন্দর সাজিয়ে দেবে। এই ট্যালেন্ট, দুষ্টু ট্যালেন্ট তোর মধ্যে আছে, এই নোংরা ট্যালেন্ট তোর মধ্যে আছে, বুঝতে পেরেছিস? এবার আসি আমি, সন্দীপ তাকে তার ওর বাড়িতে আশ্রয় দিয়েছে, তাতেই ওকে নাকি চেনা যায়। এই বললি না তুই? এই বললি তো যে তুই সন্দীপ নাকি সীমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ওর বাড়িতে ওঠা আসা যাওয়া করে, সেই জন্য সন্দীপের খুব খারাপ, সন্দীপ সেই জন্য খুব খারাপ। তাহলে যদি ধর ওখানে শিবা না গিয়ে তোকে আশ্রয় দিত, তুই কি খুব ভালো? তুই কোনোদিন গালাগালি দিসনি, তুই বাচ্চাদের মৃত্যু কামনা করিসনি, তুই বাচ্চাদের রক্ত খাসনি, তুই বৃদ্ধদের রক্ত খাসনি, তুই মানুষকে মেরে ফেলিসনি, তুই মানুষের প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার, নোংরা ক্যারেক্টার অ্যানালাইজ করিসনি। কিন্তু কোনোটা প্রুফ আছে তোর কাছে? একটা হ্যান্ডিক্যাপ ছেলেকে তুই বলেছিস আলুর বস্তা, সে যৌবনের এডিট করে, তার ভাসুরের সাথে সম্পর্ক, রিম্পার বাবা মায়ের মৃত্যু কামনা করেছিস প্যারালাইজ বলে, তারা অসুস্থ বলে, ওদের বাচ্চার মুখ খেয়ে দিলি তুই। কোন অংশে খারাপ? আর কত বলবো, বলতে শেষ হবে না, এর কুকীর্তি বলতে শেষ হবে না। সেই জন্য বলছি তুই আরেকজনকে নোংরা বলার আগে নিজের দিকে আঙ্গুল তাকা, এরকম করছিস না? তোর 4টে আঙ্গুল তোর দিকে আছে, তুই কোথাকার ভদ্রসভ্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিস রে? তুই কোথা থেকে করছিস? তোর ভিডিও কেউ দেখেনি আগে 2 বছর ধরে, তোর মুখের ভাষা কেউ শোনেনি, তোর ভিডিওর যে থিম আমরা দেখিনি, যে তুই কি ধরনের ভিডিও করতিস, কত নোংরা ভাষা দিয়ে তুই ভিডিও করেছিস, এগুলো ভুলে গেছিস নাকি? এখন তুমি সতী হয়েছো বলে তুমি পূর্বের কথা ভুলে গেছো যে তুমি সতী ছিলে? এখন তুমি সতী হওনি। 2 দিন আগেও গালি দিয়ে ভিডিও করেছিস, 2 দিন আগেও কাঁদতে গালি দিয়ে ভিডিও করেছিস। একটা গালি দেওয়াও যা আর 10টা গালি দেওয়াও তা, একবার চুরি করাও যা, 10 বার চুরি করাও তা, একটা পরকিয়া করাও যা, 10টা নোংরা পুরুষের সাথে শোয়াও তা, স্বামী ছাড়া একটা পুরুষের সাথে নিজেকে বিক্রি করাও যা, 10টা ব্যবসায়ী করাও তা, একই ব্যাপার। যদি লিগাল হইতে ও আসতো তাহলে এই কথাগুলো আসতো না। ও যেভাবে ভণ্ডামি করে নোংরামি করে পালিয়ে এসছে বাড়ি থেকে, তার জন্য তাকে ব্যবসায়ী শুনতেই হবে। যতদিন এই মহিলা এই গামলা সোশ্যাল মিডিয়ায় থাকবে ততদিন ওকে এরকম ছেঁড়া কাটা হবে। যদি ও দেখায়, ও চ্যানেল বন্ধ করে দিক, ওকে নিয়ে কোনো ছেঁড়া কাটা হবে না। হাত দেখা গেলে, পা দেখা গেলে, কেন তুই বলিসনি রে লোটে শুটকি গোলাপি ব্লাউজ না ব্লু কালারের ব্লাউজ দেখা গেছিল কণিকার? তুই বলিসনি? তুইও তো বলেছিস। তাহলে তোর এখন এই প্রশ্ন আসছে কেন? হাত দেখালে লোকে ক্রিটিসাইজ করবে, একটু জামা দেখা গেল, কেন দেখা যাবে? লিগাল ভাবে কেন বেরোয়নি? আর তুই সন্দীপের পরিণতি দেখার বসে আছিস না?
ওর ঠিক বলেছে, ওর মায়ের কাছে গেলে তো দুধ, এখনই লোক বলতো যে ওই পরকীয়া মায়ের ছেলে, কিন্তু এখনো বলবে না, সেই স্ট্যাম্পটাও কোনোদিন পাবে না। যদি ও আবারও বিয়েও করে না, সেই স্ট্যাম্প কিষাণুর গায়ে লাগবে না, যেটা তুই কিষাণুর গায়ে লাগানোর চেষ্টা করছিস। যেহেতু তোর নিজে নিঃসন্তান, সেই জন্য ওর সন্তানটা যাতে এই ভাষায় পরিচিত হয় যে ও একটা পরকীয়া করার মায়ের মেয়ে ছেলে, সেইটা তুই চাইছিস। যেহেতু তুই নিজে নিঃসন্তান, তুই কারো সন্তানকে ভালোবাসতে পারিস না। যাদের নিঃসন্তান হয় তারা সন্তানের প্রতি মমতাশীল হয়, বাট তুই সেটা নয়। তুই অন্যদের সন্তান আরো কোথায় গাড্ডায় পড়বে, তুই সেই গাড্ডা খুদিস, তুই সেই গাড্ডা খুদিস। বুঝতে পেরেছিস? কেন প্রতিবাদ করিসনি? যখন ইয়েতে গেছিল, ওই রাম মন্দিরে গেছিল, বাসের ভিডিও ভাইরাল হয়েছিল, কোথায় ছিল তোর প্রতিবাদ? তুই যে সত্যবাদী যুধিষ্ঠির নিজেকে প্রমাণ করিস, তোর কোথায় ছিল সেদিন প্রতিবাদ? কেন মুখ বন্ধ করেছিলিস? দেখা গেছিল একসাথে গেছিল, কোনো রাইট আছে যাওয়ার? যেই ছেলেটার সাথে কমিউনিটিতে দিয়েছে, আমি এর হাত ধরেছি, তার সাথে বরকে ডিভোর্স না দিয়ে পালিয়ে এসে ছেলের দুধ খাওয়া ছেলেকে ফেলে রেখে সে নাগরের সাথে ওখানে রঙ্গলীলা, ঘরে হোটেলে থাকা খাওয়া শোয়া সব করেছে। সেইগুলোর সময় তোর মুখ কেন বন্ধ ছিল? মানে তুই এগুলোকে সাপোর্ট করিস, এটাকে ন্যায় বলে মনে করিস উইদাউট ডিভোর্সে? তুই এটাকে ন্যায় বলে মনে করিস উইদাউট ডিভোর্সে? পরকীয়া করা যেমন আইনত বৈধ, সামাজিকভাবে বৈধ নয়। সামাজিকভাবে এখনো পেটানি খায়, ক্লাবের ছেলেরা গিয়ে এখনো পেটায় ধরা পড়লে, এটা কি তোর জানা আছে? আর আইনে নিয়ে গেলে কোনো শাস্তি হয় না, আইনে নিয়ে গেলে কোনো শাস্তি হয় না, কারণ সামাজিকভাবে দিয়ে দেয়, ইয়েভাবে আইনে এটা স্বীকৃতি যদিও দিয়ে থাকে না, সেটা লিগাল ভাবে দেয় যে আমার একজনের সাথে ভালো লাগছে না, আমি অন্যজনকে আমার মন প্রাণ ধন দিয়ে দিয়েছি, সেইখানে আমি যাব, অতএব আমি এখানে ডিভোর্স দিয়ে আমি আরেক জায়গায় পরকে একটা মানুষকে সাথে রেখে আমি তোমার সাথে গল্প করব, তোমার সাথে আমি থাকবো, আর আমি তার সাথে গল্প করবো। নোটাঙ্কি, নাটক, অসভ্যতামি, হ্যাঁ, এইগুলোকে তুই প্রমোট করছিস, এগুলোকে তুই প্রমোট করছিস। অসভ্য লাটখোর লোটে শুটকি। বলছি না তোর মতো সন্দীপ একদম কারেক্ট কথা বলেছে। সন্দীপের কি সাহস দেখাচ্ছিস রে তুই? কি সাহস দেখাচ্ছিস? ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, উইদাউট ডিভোর্সে নাটক করছে, এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে দিচ্ছে, দেখাচ্ছে কেন? কেন চ্যানেল খুলে ও পয়সা ইনকাম করতে এসছে? যেই যার হাত ধরেছে সে বলেছিল যে তুমি এইভাবে চ্যানেল থেকে তোমরা বিক্রি করে তোমরা পয়সা ইনকাম করো, আমার কাছে আসলে তোমাকে আমি এইসব করতেই যাবো না। কেন রে এই ছোট লোক চোরটা এখন কেন করে খাচ্ছিস? মুখ বিক্রি, শ্বশুর শাশুড়ি, হবু না রিয়েলি হয়ে গেছে, শুধু আইনে হবু হয়ে আছিস। হ্যাঁ, সবাইকে বিক্রি করে সেই পয়সা দিয়ে লাল জল খাচ্ছিস, লজ্জা লাগে না? এটাই তো তোর চক্রভিউ ছিল, এটাই তোর প্ল্যান ছিল। এই যে গামলা যে কত বড় একটা ছোট লোকের হাত ধরে বেরিয়ে এসছে না, এর পরিণতিটা দেখার জন্য লাখ দালাল তুই ওয়েট কর, এর পরিণতি। আর তোদের মতো মানুষের তো কোনো পরিণতিই নেই। তোদের গুলো বাড়িতে তো শ্বশুর শাশুড়িকে পাত্তাই দিস না, সেই বাড়িতে থাকিস, শ্বশুর শাশুড়িতে কোনো পাত্তা দিস না। তুই আসিস আবার লোকের বাড়িতে, আত্মীয় আসে নাকি, সন্দীপের বাড়িতে আত্মীয় আসে নাকি, সেই খোঁজ নিতে তোর বাড়িতে কে আসে রে? তোর বাড়িতে কাকে দেখেছি? তোর বাড়ির খাটে বসে থাকতে আমরা কাকে দেখেছি? কাকে দেখেছি? যার নিজের বাড়ি ইয়ে দিয়ে মোড়া, নোংরা দিয়ে মোড়া, সে আবার আসে অন্য লোকের বাড়িতে। কে আসে? আত্মীয় আসে কি আসে না তোকে বিচার করতে বলেছে? তোর বাড়িতে কেউ আসে? তোর বাড়িতে কেউ আসে? তুই কাকে দেখাতে পারিস? তুই কাকে দেখাতে পারিস? বলি না চোরের মায়ের বড় গলা, বন্ধুরা বলেছি না চোরের মায়ের বড় গলা। এখানে যারা চুরি করবে তারাই বড় বড় গলায় বুকুনি করতে আসবে। আজকে সন্দীপের এত ভিউয়ার্স, হ্যাঁ, সন্দীপের ইয়ে কম হয় কি, ভিউজ কেন কম হয়? গামলার থেকে গামলার নোংরামি দেখতে যায় সবাই, নোংরামি দেখতে যায়। ওই যে কতটা নোংরামি আর করতে পারে সেইটা দেখতে যায়। ওর কোনো ট্যালেন্ট নেই, ওর কোনো ক্রিয়েটিভিটি নেই, ওর ব্লগে কিচ্ছু নেই। তবু মানুষ যায় যে দেখে কোথাও থেকে নোংরামি ধরা পড়ে কিনা, সেইটা দেখার জন্য লোকে যায়। ওর সুন্দর ব্লগ দেখতে কেউ যায় না। ওর ব্লগে কিচ্ছু নেই, নাথিং, জিরো, বিগ জিরো ব্লগে। হ্যাঁ, এইসব নোংরাকে সাপোর্ট করেছিস। আবার সন্দীপ বলেছে বলে খুব গায়ে ঠোয়া ধরেছে না, গায়ে ঠোয়া ধরে ঠিক বলেছে সন্দীপ। আমিও তো সবসময় এই কথাটা বলি যে যারা এই নোংরাকে সাপোর্ট করে, আমি নিজে তার সেটা থেকে অনুতপ্ত, আমি নিজে এটা ভুক্তভোগী যে একটা মানুষ নোংরাকে সাপোর্ট করলে, নোংরার সাথে মিশলে তার গায়েও নোংরা স্ট্যাম্প লেগে যায়, সে নোংরা থাকুক বা না থাকুক লেগে যায়। আর তোরা তো মেন্টালি ভাবে সেইভাবে সেই মেয়েটাকে সাপোর্ট করছিস যে কোনোদিন অত্যাচারিত হয়নি, সে মিথ্যে কেস দিয়ে শ্বশুরবাড়িতে নিজের শরীরের জ্বালায় বেরিয়ে এসছে। কি পায়নি? শারীরিক মানসিক কিছু পায়নি না, কিছু পায়নি। কত চাই রে? আর কত চাই? ওর কত বড় বানিয়েছে ও? আরো চাই। যা আমাদের ভিডিওতে দেখিয়েছে, আমরা যথেষ্ট দেখেছি, যা একটা মানুষ, একটা বাড়ির বউ যা পাওয়া দরকার সবকিছু পেয়েছে ও, সবকিছু পেয়েছে। ওর এক্সট্রা বিচুটি পাতা শরীরে লাগানো, বুঝতে পেরেছিস? ওর এক্সট্রা বিচুটি পাতা যেটা তোর শরীরে লাগানো আছে, সব সময় ওখান থেকে তোর অনেক কিছু ইয়ে হয় না, তুই নিজে বলেছিস না? হ্যাঁ, আর যাদের সাথে মিশিস তারা ওই ভেজলিনের ডিব্বা নিয়ে ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছিস? তোর যদি এতই দরকার হয় ওই ভেজলিন দিদার কাছ থেকে ভেজলিনের ডিব্বা, কোন ব্র্যান্ডের ভেজলিন কেনে নিয়ে তুইও নিয়ে গলায় ঘুরে বেড়া, যদি তোর এত দরকার হয়। আর তোর ওই যাকে সাপোর্ট করছিস তাকেও বল, যদি শরীর থেকে কিছু শুকিয়ে যায়, যদি এত দিচ্ছে না, এত জ্বালা শরীরের ওর, তো কুলাবে না, তো তখন তো তাকে ভেজলিন লাগবেই। তো তুইও বলিস তোরা সব ভেজলিনগুলো এক জায়গায় হয়েছিস না, ওকেও বলিস ভেজলিনের বড় ডিব্বা কিনে নিতে। কারণ সন্দীপের কাছে যখন ছিল তখন ওর দরকার পড়েনি, ওরা সুস্থ জীবন। এখন তো একটা অসুস্থ জীবন লিড করছে না, এখন ওর অনেক কিছু ডিব্বা লাগবে, বুঝতে পেরেছিস? এই কথাগুলো বলতে বাধ্য করলি তুই, তোর মতো অসভ্য একটা মানসিকতা, চিপ মানসিকতা একটা
যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ নেই, সেখানে মুখ বুঝে সেইটাকে গলা বাজিয়ে সেটাকে সততা প্রমাণ করার চেষ্টা করছে। হ্যাঁ, ওই যে বললাম না, তোদের জীবনের সাথে গামলার জীবনের অনেক অংশে মিল। গামলা যেগুলো করেছে সেগুলো তোরাও করিস, সেই জন্য এত ব্যথা লাগে তোদের। আর যারা করছে না, সাপোর্ট দিচ্ছে, তাদের মেয়েরা এইসব করে বেড়ায়, তাদের সন্তানরা এইসব করে বেড়ায় বলে তাদের মায়েদের এত ব্যথা লাগছে। এই 24-25 বছরের বাচ্চা কচি ননো মেয়েটা যে নোংরামি করেছে, এইগুলো দেখে যারা সাপোর্ট করে তারা করে এবং তাদের সন্তানদের দিয়েও এইসব নোংরামি কাজ করানোর চেষ্টা করে বা করায়। আমরা দেখেছি করায়, রাত্রি 12টা-1টায় ঘরে ঢোকে। হ্যাঁ, কোথা থেকে ঢোকে বললাম না, যার যেমন মানসিকতা শেষে সেই রকম মানুষকেই চুজ করে নেয়, যে যেমন ভাবে, কল্পনাতে ভাবে, সে সেই রকম। আজকে যদি আইনত বেরিয়ে আসতো ঠিকঠাক ভাবে, আমরা এই কথাগুলো বলতাম না। কেন বলতাম? একটা মানুষকে একটা মানুষের পছন্দ নাই হতে পারে, সে শরীরে জ্বালার জন্য হোক বা অন্য কারণেই হোক, সে আইনত বেরিয়ে আসতে পারতো, দিয়ে দিতে পারতো না। সে একটার পর একটা কেস, রিভেঞ্জ, যে আমি এর মেয়ে, আমি ওই সরকারের চাকরের গাড়ি চালকের মেয়ে, হ্যাঁ, ওইটার ইনফ্লুয়েন্স কাটাবো, আমি বিশাল হনুদাস, আমার বাবার অনেক ক্ষমতা, এই তার অ্যাটিটিউড ছিল, এইগুলো তার অ্যাটিটিউড ছিল। আর ও গ্রাম্য সরল সাজা ছেলেকে ভেবেছিল আমি আঙ্গুলের ডগায় নাচাবো এরকম। আর আমি তো ধবলামুখী, আমার গায়ের রংটা ধলা, আমার বাবা ওই সরকারের চালায়, গাড়ি চালায়। তোরে বাপরে, আমার পুরো প্রশাসন কেনা আমার বাবা একটা হুঙ্কার দেবে আর সন্দীপ শুশু করে দেবে। এইটা ও চালাতে চেয়েছিল। যখন দেখলো সন্দীপ এইরকম কোবরার মতো ফোর্স তুলেছে, এটাও ভাবতেই পারিনি, এইটা গামলা ভাবতেই পারিনি কখনো যে সন্দীপ ফোর্স তুলতে পারে। একটা লেবুকে চটকাতে না তিতো হয়ে যায়। সন্দীপ আজকে তিতো হয়ে গেছে। যখন শান্ত মানুষ খেপে যায় না, কি হয় জানিস? শান্ত মানুষরা যখন খেপে যায়, একটা ভয়ঙ্কর মানুষকেও ঝাঁপিয়ে যায়, একটা ভয়ঙ্কর জাদরেল মানুষকেও ঝাঁপিয়ে যায়। এটা মনে রাখবি। তোরা এত আন্ডার এস্টিমেট করবি না যে সন্দীপ কিছু করতে পারবে না। ওর মাথার উপরে ওর বাবা মায়ের আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে, আর আমাদের ম্যাডামের মতো মানুষ তার প্রোটেকশনে আছে। বুঝতে পেরেছিস? আর তোর ওকে কি থেকে গামলাকে কি প্রোটেকশন দেবে বলছিস না? দেখি কোথা থেকে কাকে কিনে নিয়ে এসে কিসের প্রোটেকশন দেয়। বিশাল মহান কাজ করছে না, বিশাল মহান কাজ করছে। ওর জন্য প্রোটেকশন দরকার, যে রাত্রে সবাই প্রোটেকশন দেবে। আর ওই চোর লাফাঙ্গা লুচ্চার, হ্যাঁ, বউচোরটা, আর ও রোম্যান্স করবে ফ্ল্যাটের মধ্যে, ওরা রোম্যান্স করবে, তার জন্য প্রোটেকশন দরকার কিনা? দুধ খাওয়া শিশুকে বরের কাছে, হাজবেন্ডের কাছে ফেলে রেখেছে, নাগরকে নিয়ে রোম্যান্স করছে, এটার জন্য নাকি প্রশাসনকে প্রোটেকশন দেবে। চলো দেখি, আমরা দেখি ইসমে কিতনা হ্যাঁ দাম, কত প্রোটেকশন থাকতে পারে। আর গামলাকে বলি, যদি তুই শান্তিতে থাকতে চাস, ক্যামেরা অফ করে দিবি, ব্লক করবি না। ব্লক করলে তুই যতদিন ব্লক করবি, তোর এই অপরাধে তোকে ছিঁড়ে খাবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এটা তুই শুনে রাখ। এটা তোর কিছু এসে যায় না, আমি জানি। তুই চাসই তোকে ছিঁড়ে খা, এটা তুই চাস, এবং এইগুলো দেখা যাতে তোর ভিউজ হয়। বুঝতে পেরেছিস? তোর যদি দম থাকে, যেই ছেলের হাত ধরে তুই বেরিয়েছিস, তোকে বলেছিল খাওয়াবে, সে রোজগার করে তোকে খাওয়াবে, এটা আমরা দেখতে চাই। কেন তুই ভিডিও করে তোকে খাওয়াতে হচ্ছে? যে এই প্রমিস করেছিল তোর কাছে যে ও তোমাদের মুখ বেঁচে খায়, তোমার মুখ বেঁচে খায়। তুই তো নিজেও বলেছিস যে সন্দীপ নাকি তোর মুখ বেঁচে টাইলস বসাচ্ছে। কোথায়? তোর মুখ আজকে 1 বছর ধরে বেঁচছে না, ওর জীবন কাটেনি। আর তোর এই নোংরা দেখার জন্য লোকে তোকে সাফ করে 80,000। দেখি তুই কতটা অনেস্ট। ছাড় দেখি তোর চ্যানেল, ছেড়ে দে। তুই যার হাত ধরেছিস, সে তোর যদি স্বামী হয়, এখনকার টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক, যাই হোক, সে রোজগার করে তোকে খাওয়াবে। এটা দেখা, দেখি দম থাকে, এটা দেখা। তুই কেন রোজগার করে খাওয়াচ্ছিস? স্বাবলম্বী নিজের স্বামীর কাছে থেকে হওয়া যেত না? দুজন মিলে স্বামী স্ত্রী রোজগার করে না? করাই যেত। সেটা না, নিজে স্বাবলম্বী, নিজে সব করবো, সব নিজের উপরে তো থাক। আবার ছেলে তুই মানে সবাইকে ডমিনেট করবি, তোর উপরে সবাই থাকবে, ফোকলাও তোর উপর ডিপেন্ড থাকবে, বা এদিকে সন্দীপও তোর উপরে ডিপেন্ড থাকবে, আর তুই ছড়ি ঘোরাবি। তোর হচ্ছে অরিজিনাল হচ্ছে আমার ছড়ি ঘোরানো দরকার। দেখ কতদিন ঘোরাতে পারিস, দেখি ছেড়ে দে, তোর এই চ্যানেল ছেড়ে দে, দেখি তোকে ফোকলা খাওয়াই কিনা, কত ছড়ি ঘোরাতে পারিস, এটা প্রমাণ করার জন্য চ্যানেল ছেড়ে দে, দেখি তোর দম দেখবো। যেই প্রমিস করেছিলিস যে আমাকে আমি যার হাত ধরেছি আমার হাত শক্ত করে ধরে থাকবে, দেখি তোর হাত শক্ত করে ধরে থাকে কিনা। যেভাবে সন্দীপের বাড়িতে ছিলিস সেইভাবে এখানে থাকবি, দেখবো। তখন কম্পেয়ার করবি যে কে কিরকম, সন্দীপ কেমন আর এই বউচোরটা কেমন, তখন কম্পেয়ারে আসবি। বুঝতে পেরেছিস? ছোট লোক, লোটে সুটকি, লাটখোর, যত সব দালালগুলো এক জায়গায় এসছে। চলো লাস্ট এটাই আমার ভিডিও ছিল। আর সব থেকে বলবো, সন্দীপকে ক্ল্যাপ, আবারও ক্ল্যাপ। যা বলছে ঠিক বলছে, যা করছে ঠিক বলছে, ঠিক করছে। যখন সন্দীপের কোনো কিছু দেখি না, আমি যেটুকু দেখি সেটুকু বলি। এই যে বলছে না, ওই লোটে সুটকিটা বলছে না, ওর অন্যায় দেখলেও বলি, ভালো দেখলেও বলি। ছাই বলিস কেন বলিসনি? যখন রাম মন্দিরে গেছিল তখন কোনো ভিডিও আসেনি কেন? তখন মুখে সেলোটেপ লাগানো কেন ছিল? ছোট লোক। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। টাটা।